বিরিয়ানিটা কিন্তু কম বেশি আমরা সকলেই পছন্দ করি, সেটা হোক মাটন বিরিয়ানি হোক সেটা চিকেন বিরিয়ানি। আমার তো বিরিয়ানিটাই ভালো লাগে, সেটা চিকেন বিরিয়ানি হোক আর মাটন বিরিয়ানি হোক। তো আজকে চিকেন বিরিয়ানির ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি, কারণ অনেকদিন পর আমরা চিকেন বিরিয়ানিটা খেলাম। তো চলো তাহলে দেরি না করে শুরু করা যাক কী কী মশলার সাহায্যে আমরা এই চিকেন বিরিয়ানিটাকে রান্না করে নিয়েছি। তবে আরেকটা কথা বলে রাখি, আজ কিন্তু বিরিয়ানিটাকে একদম ঘরোয়া পদ্ধতিতে বানাবো। মশলার মধ্যে নিয়েছি শাহি জিরা, তেজপাতা, জিরা, জয়ফল, বড় এলাচ, ছোট এলাচ, নিয়েছি দারচিনি, সাদা গোলমরিচ আর নিয়েছি কালো গোলমরিচ। এখানে আমরা জয়ফলের সাথে জয়ত্রীটা নিতে ভুলে গিয়েছিলাম, পরে ভাজার সময় আমরা জয়ত্রীটা দিয়ে নিয়েছিলাম। তো একটা ফ্রাই প্যানের সাহায্যে আমরা সবগুলো মশলা একসাথে ভেজে নিব। শুধু পরে অ্যাড করেছিলাম জয়ত্রী। তো সবগুলো মশলা আমরা ভেজে নিয়েছি। এবার মশলাগুলোকে মিক্সিং জারে দিয়ে ব্লেন্ড করে নিব। আমি মশলাগুলোকে ব্লেন্ড করে নিয়ে এসেছি। এখানে কিছু মশলা নিয়েছি এলাচ, দারচিনি, শাহি জিরা, কাঁচা লঙ্কা আর নিয়েছি তেজপাতা। এই মশলাগুলোকে জলের মধ্যে দিব। নিয়েছি জিরা, ধনে, এটা জল দিয়ে বেটে নিতে হবে। আমরা জিরা আর ধনেটাকে জল দিয়ে বেটে নিয়েছি। এদিকে নিয়েছি আলু, রসুন, পেঁয়াজ আর ওইদিকে 3টা আস্ত রসুন কেটে নিয়েছি। তো পেঁয়াজটাকে বেটে নিয়েছি, রসুনটাকেও বেটে নিয়েছি আর আদা বেটে নিয়েছি। এদিকে 700 গ্রাম পরিমাপ চিনি গুঁড়া পোলাও চাল নিয়েছি। চালটাকে ভালো করে ধুতে হবে। বিরিয়ানিতে 700 গ্রাম চালের জন্য 1 কেজি মুরগির মাংস নিয়েছি। এটা একদম পারফেক্ট পরিমাপ, তোমরা চাইলে এর থেকে বেশি কিংবা কমিয়ে নিতে পারো। ঘরে থাকা অল্প কিছু মশলার সাহায্যে কিন্তু আমরা এই বিরিয়ানিটাকে রান্না করে নিয়েছি। তো ওইদিকে আমরা চালটা ধুয়ে নিব আর এইদিকে আমরা মুরগির মাংসটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তাতে দিয়ে দিব লবণ, ভালো করে মাখিয়ে নিব। দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রস আর লবণ দিয়ে মাংসটাকে মাখিয়ে রেখে দিব 10 থেকে 20 মিনিটের জন্য। এদিকে গ্যাসের চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে জল দিয়ে দিচ্ছি। জলটা হালকা গরম হয়ে আসার জন্য অপেক্ষা করব। ঢাকা দিয়ে দিচ্ছি। জলটা হালকা গরম হয়ে আসলেই ঢাকা তুলে নিয়ে মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিব লবণ, একটু সয়াবিন তেল, এবার একটু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এদিকে কড়াইয়ে দিয়ে দিব রান্নার সাদা তেল। পেঁয়াজগুলোকে ভেজে নিব। আমরা কিছু পেঁয়াজ বেটে নিয়েছি আর কিছু পেঁয়াজ রেখে দিয়েছিলাম বেরেস্তা বানানোর জন্য। পেঁয়াজটাকে একটু হলুদ লবণ দিয়ে ভেজে নিব। একটু হলুদ দিলে বেরেস্তার কালারটা সুন্দর আসে। এদিকে আমাদের জলটা ফুটছে আর এদিকে আমাদের পেঁয়াজটা ভাজা হচ্ছে। যদি আমাদের পেঁয়াজ ভাজতে একটু সময় লাগবে, সেজন্য আমরা এদিকে ঢাকাটা তুলে নিয়ে ধুয়ে রাখা চালটাকে দিয়ে দিব। একটু নেড়েচেড়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এটাকে আমাদের 80% কুক করে নিতে হবে। এবার একটা ছিদ্রযুক্ত ঝুড়ির সাহায্যে আমরা চালটাকে জল থেকে আলাদা করে নিব। এদিকে কাপড় বিছিয়ে নিয়েছি যাতে ঝুড়ির মধ্যে চালগুলো ঢুকে না যায়।
এদিকে আমাদের পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, এবার তুলে নিব। বেরেস্তাগুলো তুলে নেওয়া হয়ে গেলেই একই তেলে দিয়ে দিব কেটে রাখা আলু। আলুগুলোকে একটু লাল করে ভাজতে হবে। আমরা আলু ভাজার সময় কোনো হলুদ লবণ ব্যবহার করিনি, জাস্ট আলুগুলোকে লাল করে ভেজে নিয়েছি। লাল করে ভাজা হয়ে গেলেই তুলে নিব। এবার একই তেলে দিয়ে দিব চীনাবাদাম। বাদামগুলোকে হালকা ভেজে নিব। এটা অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো, তবে বিরিয়ানির মধ্যে কিন্তু বাদাম থাকলে খুব একটা খারাপ লাগে না খেতে। বাদাম ভাজা হয়ে গেলেই একই তেলে দিয়ে দিব বেটে রাখা পেঁয়াজ। একটু নেড়েচেড়ে দিয়ে দিব রসুন বাটা। এবার ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে দিচ্ছি। আমরা লেবু আর লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। মশলার সাথে মাংসটাকে ভাজতে হবে। একটু সময় নিয়ে মাংসটাকে ভেজে নিব। দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিব জিরা ধনে বাটা, মশলাটাকে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। দিয়ে দিব একটু লাল লঙ্কার গুঁড়া, ঝালটা তোমাদের পছন্দ অনুযায়ী দিতে পারো। এবার একটু জল দিয়ে দিব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। এবার ঢাকা দিয়ে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। তবে মাঝে মধ্যে এসে একটু নেড়েচেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। আর গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রাখবো। আমরা যেহেতু আগে লবণ দেই নাই, সেজন্য এখন একটু লবণ দিয়ে দিচ্ছি। আমাদের কিন্তু মাংসটা অলরেডি রান্না করা হয়ে গেছে। এবার ফ্রাই প্যানে এক এক করে বিরিয়ানির প্রসেসে সাজিয়ে দিব। তো প্রথমে দিয়ে দিচ্ছি মাংস। এইট্টি % কুক করা যে চালটা আমরা ঝুড়িতে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিব। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আস্ত 3টা রসুন দিয়ে দিব। দিয়ে দিচ্ছি বাদাম ভাজা, পেঁয়াজ বেরেস্তা, গুঁড়ো করা মশলাগুলো দিয়ে দিব। এবার উপরে দিয়ে দিব সিদ্ধ করা চাল।
ঝুড়ি থেকে অর্ধেকটা দিতে হবে। এবার মাংসটা উপর থেকে দিয়ে দিব। বিরিয়ানির প্রসেসটা কিন্তু আমরা কম বেশি সকলেই জানি, তাও একটু দেখিয়ে দিলাম। দিয়ে দিব গুঁড়া করা মশলা, বাদাম ভাজা যতটুকু ছিল সবটুকু দিয়ে দিচ্ছি। দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা, এবার উপরে দিয়ে দিব একটু গ্রেট করা গাজর। এই গাজরটা আমরা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম জন্য এরকম দেখতে লাগছে। 1 কাপ পরিমাপ দুধ দিয়ে দিব। আমাদের চালটা কিন্তু 20% কম সিদ্ধ করা হয়েছিল, সেটাও সিদ্ধ হয়ে যাবে। মাংসটা যদি একটু কম রান্না হয় সেটাও একদম পারফেক্টভাবে হয়ে যাবে। 2 চামচ উপর থেকে ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে দিব একটু চিনি, স্বাদটা কিন্তু 10 গুণ বাড়িয়ে দেয় এই চিনি দিলে। এবার দমে রেখে দিব 10 মিনিট থেকে 15 মিনিটের জন্য। আমরা 15 মিনিট মতো রেখেছিলাম, তারপরে গ্যাসের চুলা একদম বন্ধ করে দিয়েছি। বন্ধ করার পরেও 10 মিনিট পর আমরা এই ঢাকাটা তুললাম। তার মানে মোট 25 মিনিট মতন আমরা এটাকে ঢেকে রেখেছিলাম। 15 মিনিট গ্যাস অন ছিল আর বাকি 10 মিনিট গ্যাসের চুলাটা অফ করে রেখেছিলাম। ঢাকা তোলার পর এত সুন্দর একটা স্মেল ছিল যেটা তোমাদের বললে হয়তো কম বলা হবে। আসলে খুবই মজা হয়েছিল বিরিয়ানিটা খেতে। তোমরা ওইভাবে বাড়িতে ট্রাই করতে পারো। এবার পরিবেশন করে নিচ্ছি। আমরা অনেক দিন পর চিকেন বিরিয়ানিটা খেলাম। মাটন বিরিয়ানি মাঝে মধ্যে খাওয়া হয়, কিন্তু চিকেন বিরিয়ানিটা অনেকটা কম খাওয়া হয়, সেজন্য আজ অনেক দিন পর খেয়েছি তো বেশ ভালোই লাগলো। তোমরা এভাবে বাড়িতে ট্রাই করতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিও। বাই।